পশুরাম প্যালেস, এটা পশুরামের বাড়ি, যেটা 1100 থেকে 1200 শতাব্দী, 1500 থেকে 1600 শতকে এটা খনন করে এটা বের করা হয়। এটা রাজা পশুরামের প্যালেস নামে পরিচিত। এই যে পশুরাম প্যালেস, অর্থাৎ পশুরামের বাড়ি। এটা বগুড়া মহাস্থানে অবস্থিত পশুরাম প্যালেস নামে পরিচিত। এটা পশুরাম বাড়ি আর কি। এটাই সেই রাজা পশুরাম যেখানে রাজত্ব করতেন, বগুড়া মহাস্থানে অবস্থিত, মহাস্থান করে। এটাই সেই পশুরামের বাড়ি আর কি, পশুরাম প্যালেস নামে পরিচিত। এটাই আপনাদেরকে দেখালাম প্রথমেই, সেটাই এটা পশুরাম প্যালেস আর কি। এখানেই পশুরাম আর কি বাস করতেন আর কি। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ছোট ছোট ইট দ্বারা আর কি তৈরি, 1100 থেকে 1200 শতাব্দীতে তৈরি হয় এইবার আর কি বাড়িটা আর কি। এটা পশুরাম আর কি এখানেই বাস করতেন। এই যে এটা চুন সুরকি দ্বারা নির্মিত, সেই সময়ের ইট এগুলো আর কি। এটা আর কি খনন করে বের করা হয়েছে আর কি। এটা আর কি ঘরগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া নাই, কিন্তু এটা আর কি ওনার বাড়ি নামেই আর কি আখ্যায়িত করা হয়েছে পশুরাম প্যালেস নামে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে এটাই সেই পশুরামের বাড়ি আর কি। এটা বগুড়া মহাস্থান গড়ে অবস্থিত। আপনারা মহাস্থানে আসলে এখানে আসবেন, প্রত্নতান্ত্রিক আর কি জায়গা। সেই সময়ের আর কি পশুরাম ছিলেন, এখানকার রাজত্ব করতেন। এই রাজত্বতে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, যেখানে এসেছিলেন আমাদের সুলতান সাহেব আর কি, হজরত সুলতান বলকি। এখানে এসে সে ইসলাম প্রচার শুরু করেন। এটাই সেই প্রত্নতান্ত্রিক রাজা পশুরামের বাড়ি। যাক, আপনাদেরকে গোটালটা দেখানোর চেষ্টা করলাম। বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার মতো সুযোগ করে দেবেন। এই পুরাটাই আর কি বাস করতেন পশুরাম। এটাই আর কি সে পশুরামের বাড়ি ছিল আর কি। যাই হোক, আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য এটা গিয়ে দরজা আর কি ছিল। এই যে এটাকে পশুরাম প্যালেস নামে আর কি, এই যে পশুরাম প্যালেস নামে পরিচিত। এই যে পশুরাম প্যালেস লেখা আছে এখানে সাইনবোর্ডে, পশুরাম প্যালেস। এটাই ছিল সেই রাজা পশুরামের প্রকৃত বাড়ি। যাক, সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার মতো সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।